যে কোনো ব্রত বা উপোসের দিন এই সাবুর পোলাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে সাবুগুলিকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 ঘন্টার মতো। সাবুদানাগুলি একটি পাত্রের মধ্যে পাতলা করে মিলিয়ে জলটি শুকিয়ে নিতে হবে। সাবুদানার গায়ে জলটি ভালোভাবে শুকিয়ে না নিলে একটির গায়ে আরেকটি লেগে যাবে। এরপর একটা কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিতে হবে গোটা জিরে আর সর্ষে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে আদার পেস্ট, তারপরে দিয়ে দিতে হবে কারি পাতা। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে গাজর। এরপর বিনস দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এরপর দিতে হবে রেড বেল পেপার, ক্যাপসিকাম আর আগের থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। অল্প লবণ দিয়ে সব সবজিগুলিকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন সবজিগুলি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সাবুদানা। এরপর সবজির সাথে সাবুদানাগুলিকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলেই সাবুর পোলাও তৈরি। তো বন্ধুরা, এইভাবে সাবুর পোলাও বানালে একদম ঝরঝরে হবে আর খেতেও দুর্দান্ত হবে। এরপর গরম গরম পরিবেশন করুন কুচানো ধনেপাতা ছড়িয়ে। তো বন্ধুরা, আজকের এই সাবুর পোলাও রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরো নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।